হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং কাপল অন দ্য হুইলস। আজ চলে এসেছি জর্জিয়া সিরিজ পার্ট 3 ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে কাজপেগি থেকে আমাদের রোড ট্রিপ টু দ্য ফেমাস গার্গেটি ট্রিনিটি চার্চ, আর তারপর রোড ট্রিপ টু দ্য নেক্সট ডেস্টিনেশন উইচ ইজ সিগনাগি বা কাকেতি। ভিডিওটা একদম শেষ অবধি দেখো আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা আমাদের আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো আমরা টিবলিসি শহর থেকে বাই কার অর্থাৎ নিজেরা সেলফ ড্রাইভ নিয়ে ডাইরেক্ট পৌঁছে গেছি কাজপেগি। এখানে আমরা একদিন স্টে করেছিলাম আর তারপরের দিন চেক আউট করে সকাল সকাল বেরিয়ে যাব। গুড মর্নিং সবাইকে। আজ আমাদের জর্জিয়াতে থার্ড ডে, তৃতীয় দিন। আজ আমরা কাজপেগি ছেড়ে বেরিয়ে যাব একটা নতুন ডেস্টিনেশন, যা হচ্ছে কাকেতি। কিন্তু কাজপেগিতে আমাদের স্টে এত সুন্দর ছিল, এত ভালো ছিল যে জায়গাটা ছেড়ে যেতে একদমই মন চাইছে না। চারিদিকে পাহাড়, তার মধ্যে এই সুন্দর ছোট্ট একটা স্টে, ছোট্ট একটা হোমস্টেই বলতে পারো, ঠিক হোটেলের মতো অতটা কমার্শিয়ালাইজড না, ভীষণই ঘরোয়া একটা পরিবেশ। একটা ফ্যামিলি এটা রান করেন, একজন লেডি আছেন, ভীষণ ফ্রেন্ডলি। আমরা জেনারেলি জর্জিয়ানদের নিয়ে, তাদের ব্যবহার নিয়ে যেরকম আমাদের মধ্যে একটা স্টিগমা রয়েছে, যেরকম একটা ধারণা রয়েছে, সেটা কিন্তু একদমই না। এই ফ্যামিলিটা স্পেশালি বাচ্চারাও ভীষণ ফ্রেন্ডলি ছিল। এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে আর তারপর গাড়ি নিয়ে সোজা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কিন্তু তোমরা যদি জর্জিয়া প্ল্যান করো, ডেফিনেটলি কাকেতিতে এসে থাকো, সময় থাকলে একদিনের বেশি থাকো, তাহলে জায়গাটাকে উপভোগ করতে পারবে। এই ধরনের পাহাড়ি এলাকায় প্রকৃতির মাঝে আমাদের ফ্যান্সি হোটেলের থেকে হোমস্টেই বেশি পছন্দের, তাতে প্রকৃতির আরও কাছাকাছি থাকা যায়। কাজপেগিতে আমাদের এই স্টে আমরা দারুণভাবে এনজয় করেছিলাম, কারণ হোমস্টেটা অ্যাস্থেটিক্যালি যতটা সুন্দর, সেরকমই এর বারান্দা বা জানলা সব দিক থেকেই পাহাড়ের অসাধারণ ভিউ উপভোগ করা যায়। এরপর আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট এরিয়াটা ছিল আন্ডারগ্রাউন্ড আর ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো। খাবারে ছিল ফ্রেঞ্চ টোস্ট, নানা রকম সসেজ আর ইংলিশ ব্রেকফাস্টে সব ধরনের অপশন। আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। এখন আমরা চলে যাচ্ছি গার্গেটি হোলি ট্রিনিটি চার্চ, যেটা এখানে সবাই যায়। কিছুটা রাস্তা গাড়ি যাবে, তারপর ট্রেক করে বেশ খানিকটা যেতে হবে। এটা আমাদের কালকেই যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু কাল কাজপেগি পৌঁছতে পৌঁছতে আমাদের বিকেল হয়ে গেছিলো, আর সন্ধ্যের দিকে বা বিকেলের পর সেরকম আলো থাকে না, তাই আমরা গাড়ি নিয়ে আর বেরোনোর রিস্ক নিইনি। তাই আজকে সকালে বেরোলাম, দেখা যাক কতক্ষণে পৌঁছই। আমাদের ডেস্টিনেশন যদিও ছিল কাজপেগির সব থেকে গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান গার্গেটি ট্রিনিটি চার্চ, কিন্তু এই রোড ট্রিপ ছিল অবিশ্বাস্য। পাহাড়ি রাস্তা, চারিদিকে লোকজন একদম কম, গাড়ি ঘোড়া আরও কম, তাই আমরা রাস্তাটা উপভোগ করতে করতে প্রচুর ছবি ভিডিও তুলতে তুলতে বেরিয়ে পড়লাম। রাস্তাটা একদম ছবির মতো সুন্দর, একদম পেইন্টারের তুলির রঙে আঁকা। দূরে পাহাড়ের ওপর, ওটা কি বরফ? না, আমার তো বরফই মনে হচ্ছে। ওটাই মনে হয় মাউন্ট কাজপেগি, ওটার অ্যারাউন্ড 15,000 ফুট হাইট। আমরা অলরেডি এখন 8,000-9,000 ফুট হাইটে রয়েছি। এই জায়গাটা কিন্তু বেশ খালি, মানে কাজপেগির অন্য রাস্তার তুলনায় এটা অনেকটাই খালি। হ্যাঁ, এটা জাস্ট চার্চে যাওয়ার রাস্তা, তো একদমই আস্তে ফাঁকা। টুরিস্টরা আসবে। ধরো টিবলিসি থেকে যারা রওনা দিয়েছে তাদের আস্তে আস্তে দুপুর হয়ে যাবে। আমরা যেহেতু ম্যাক্সিমাম লোকে এগুলো কন্ডাক্টেড ট্যুরসই করে, কিন্তু আমি বলবো ডেফিনেটলি একদিন স্টে করো, তা না হলে জায়গাটাকে এনজয় করা সম্ভব না।
কারণ আলাদা করে গন্তব্যস্থল যে অনেক আছে সেরকম না, কিন্তু এত সিনিক বিউটি, আশপাশটা এত সুন্দর, এটা না থাকলে এই জায়গাটাকে কিন্তু উপভোগ করা সম্ভব না। হ্যাঁ, 2 দিনই থাকলে ভালো হতো। কালকে আমরা সারাদিনই ট্রাভেল করে ঘুরতে ঘুরতে এক একটা স্টপ ওভার নিতে নিতে এসছি। যতক্ষণ আমরা পৌঁছেছি কাজবেগে অলরেডি বিকেল হয়ে গেছিলো। তারপর একটা ওয়াকে আমরা বেরিয়েছিলাম, রাত্রিবেলার শহরটা কিরকম সেটা একটু ঘুরে দেখলাম। বেশ কিন্তু রোদ ঝলমলে দিন, একদম ব্রাইট সানি ডে, ঠান্ডাও সেরকম লাগছে না রোদ আছে বলে। টেম্পারেচার কত দেখাচ্ছে গুগলে? 14-15। হ্যাঁ, রাতের দিকটাও বেশ ঠান্ডা লাগছিল, কিন্তু এনজয়েবল ঠান্ডাটা, একদম চিলিং ফ্রিজিং কোল্ড যেরকম সেরকম না, বেশ প্লেজেন্ট ওয়েদার। পাহাড়ে গাড়ি চালিয়ে দারুণ দারুণ। পাহাড়ে আমি আগেও চালিয়েছি, এক্সপিরিয়েন্স আছে, কোনো অসুবিধাই নেই। ড্রাইভিং সিট থেকে গাড়ি চালাতে চালাতেই সুন্দর দৃশ্য দেখতে কি যে ভালো লাগে, সেটা কখনোই ওই কেউ চালাচ্ছে পিছনে বসে ওই মজা নেই। সেই জন্যই সেলফ ড্রাইভটা নিই। সেলফ ড্রাইভ না নিলে এইভাবে এক্সপ্লোর করা সম্ভব ছিল না একদমই। সব কন্ডাক্টেড ট্যুর আমরা করেছি, খুব লিমিটেড সময় পাওয়া যায়, এত টাইম বাউন্ড, এত রাশ থাকে, সেটাতে এই যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার যে আনন্দটা সেটা কিন্তু, হ্যাঁ এই যে দূরে চার্চটা দেখা যাচ্ছে, ওই অবধি আমাদের যেতে হবে। হ্যাঁ তাই তো। সারাদিন থেকে যায়। হ্যাঁ একদমই, আর কোথাও যাওয়ারই দরকার পড়ে না। পাহাড়ি রাস্তা বেয়ে যখন আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছলাম, তখন চারিদিকে দৃশ্য হয়ে উঠেছিল আরও মনোমুগ্ধকর। এখানে গাড়ি রেখে এবার আমরা শুরু করব আমাদের ছোট্ট একটা ট্রেক, পৌঁছে যাব ডাইরেক্ট চার্চে। কোথায় এসছো? আমরা এসেছি হোলি ট্রিনিটি চার্চ, গারগেটি হোলি ট্রিনিটি চার্চ। খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর এটা ক্যামেরাতে তুলেও বোঝানো যাবে না, এতই সুন্দর। দেখাও জায়গাটা। এই গারগেটি ট্রিনিটি চার্চ নির্মিত হয়েছিল 14 শতাব্দীতে। শত শত বছর ধরে এটি জর্জিয়ার অন্যতম ধার্মিক এবং সাংস্কৃতিক নিদর্শন হিসেবে চিহ্নিত হয়। জেনারেলি প্রাইভেট কারে এলে শেষ 5-6 কিলোমিটার অর্থাৎ প্রায় 500 মিটার মতো ট্রেক করে ওপরে উঠতে লাগে, সময় লাগে প্রায় 1 ঘন্টা। কিন্তু আমরা গাড়ি নিয়েই অনেকটা রাস্তা ওপরে উঠে গেছিলাম, যেখান থেকে আর মাত্র 5-10 মিনিটের ট্রেক করেই আমরা পৌঁছে গেছিলাম চার্চে। ককেশাস পর্বত শ্রেণীর একদম মাঝামাঝি দাঁড়িয়ে আছি আমরা। ছোটবেলায় কপালকুণ্ডলার গল্পে পড়েছিলাম, কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না, একদম সেই লাইনটাই মনে বারবার আসছে। কিছু মানে ভাষায় বর্ণনা করা যাবে না, এত সুন্দর আর রোদ ঝলমলে, একদম সবুজ চারিদিকে। প্রকৃতি যে এত সুন্দর হতে পারে সেটা না দেখলে বোঝা যাবে না। আর এই ব্রেকগুলো দরকার হয়, এই চেঞ্জগুলো, এই ব্রেকগুলো, প্রকৃতির মাঝামাঝি নিজেকে খুঁজে পাওয়া, এগুলো দরকার হয় যাতে আবার করে গিয়ে আমরা সেই মান্ডেন লাইফ, চাকরি আবার করে শুরু করতে। চলো হাইক করে চলো। উঠতে পারছো না কষ্ট হচ্ছে? এখানে আসা মানে শুধু চার্চটিকে উপভোগ করা নয়, আমার দেখা বিশ্বের অন্যতম পাহাড়ি সেরা রোড ট্রিপগুলোর মধ্যে কিন্তু এটি ডেফিনেটলি একটি।
তোমরা যদি জর্জিয়া ট্রিপ প্ল্যান করো তাহলে অবশ্যই কিন্তু বাকেট লিস্টে রাখবে কাজবেগি, আর কাজবেগি এলে মিস করো না এই চার্চের রোড ট্রিপ। অনেক যুদ্ধের সময় আক্রমণের থেকে বাঁচার জন্য এই দুর্গম জায়গাটি নিরাপদে অনেক মানুষকে আশ্রয় দিত, এমনকি অনেক ধন সম্পদও সংরক্ষণ করা হতো এখানে। শুধু ইতিহাস নয়, চার্চের পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মাউন্ট কাজবেগ, আর চারিদিকে ককেশাস পাহাড়। সব মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতার সাক্ষী থাকলাম আমরা। কাজবেগে ছেড়ে এবার আমরা রওনা দিলাম আমাদের পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের পরের ডেস্টিনেশন ছিল জর্জিয়ারই আর এক ভীষণ সুন্দর ছোট্ট গ্রাম, যার নাম সিগনাকি। সিগনাকিতেও আমাদের একদিন থাকার প্ল্যান, তারপর আবার আমরা ফেরত চলে যাব টিবলিসি। কাজবেগের থেকে আমরা যখন সিগনাকির দিকে এগোচ্ছিলাম, পাহাড়ি রাস্তা ক্রমশ মিলিয়ে যাচ্ছিল সমতলে, ফলে তাপমাত্রাও ক্রমশ বাড়ছিল। ঠান্ডা হিমেল হাওয়ার জায়গায় এবার চারিদিকে দেখা যাচ্ছিল ঝকঝকে রোদ। কাজবেগি থেকে সিগনাকির দূরত্ব হলো প্রায় 250 কিলোমিটার। গাড়িতে সময় লাগে 4.5 থেকে 6 ঘন্টা। এই রাস্তায় যদি তোমরা সেলফ ড্রাইভ নাও তাহলে খুব সাবধানে ওভারটেক করো, কারণ অনেক সময় পুলিশের গাড়ি মনিটর করে আর ওভারটেক করার জন্য হেফটি অ্যামাউন্ট অফ ফাইন চার্জ করে। এবার আমরা ধীরে ধীরে পৌঁছলাম ইস্টার্ন জর্জিয়ার দিকে। ইস্টার্ন জর্জিয়ারই একটা বৃহৎ অঞ্চল হলো কাকেতি। এই কাকেতি অঞ্চলের সবথেকে ফেমাস এবং সুন্দর গ্রাম সিগনাকি হলো আজকে আমাদের ডেস্টিনেশন। জর্জিয়ার সবথেকে পুরনো এবং বিখ্যাত সব ভাইনইয়ার্ড কিন্তু এই কাকেতি অঞ্চলেই অবস্থিত। তাই কাকেতি এলে অবশ্যই সবাই একবার ভাইনইয়ার্ডে ওয়াইন টেস্টিং ডেফিনেটলি করে। কাজবেগের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা অনেক দূরে পেছনে ফেলে এবার আমরা চলে এসেছি কাকেতির সুন্দর উর্বর সোনালী উপত্যকায়। এখন ঘড়িতে প্রায় 4টে বাজে। সকাল থেকে আমরা বেরিয়েছি, প্রচুর রাস্তা ট্রাভেল করে এলাম। যখন আমরা বেরিয়েছিলাম তখন প্রায় 265 কিলোমিটার আমাদের দেখাচ্ছিল ম্যাপে, এখন দেখাচ্ছে 35 কিলোমিটার। তখন সময় ছিল 4 ঘন্টা 45 মিনিট, আর এখন রিমেনিং আর 40 মিনিট দেখাচ্ছে, মানে বুঝতেই পারছো। আর কিছু ছোটোখাটো ব্রেকসও আমরা নিয়েছি, কিন্তু লাস্ট 2-2.5 ঘন্টা স্ট্রেচ ধরে আমরা খাওয়ার দোকান খুঁজছি। আমরা একটাও খাওয়ার দোকান চোখে পড়ছে না। একটা দুটো জায়গায় আমরা দাঁড়ালাম, সেখানে ম্যাক্সিমামই মিট মানে বিফ বা পোর্ক এই ধরনের, আমরা চিকেনের কোনো অপশান পাচ্ছি না বা ভেজেরও সেরকম কোনো অপশান পাচ্ছি না। তাই জন্য আমরা আবার বেরিয়ে পড়ছি। তো এখন সেটাই আর কি আমাদের উদ্দেশ্য, যে একটা লাঞ্চের জায়গা খোঁজা, যাতে আমরা একটু খেয়ে নিয়ে আবার জার্নিটা কন্টিনিউ করতে পারি। আমরা খাবারের খোঁজে আরেক জায়গায় দাঁড়িয়ে পড়েছি। এখানেও সেম প্রবলেম, সব নানান ধরনের মিটস রয়েছে কিন্তু চিকেনের অপশান কিছু নেই, তাই আমরা এখানেও খেতে পারলাম না। অনুরাগ জাস্ট ওয়াশরুমটা ইউজ করতে গেছিল, আর আমরা তাই খাবার নেই এখানে। আর অফবিট জায়গাটা আসলে আমরা জায়গাটা আর ল্যাঙ্গুয়েজেরও ভীষণ প্রবলেম। গুগল ট্রান্সলেটর ইউজ করে এমনকি নাম্বারসও তারা বুঝতে পারছে না, ক্যালকুলেটরে লিখে দেখাচ্ছে। তো আমরা একটা ব্রুস্কেটা চিপস নিলাম জাস্ট। দেখা যাক আগে আমরা যেতে থাকি, রাস্তায় আর কিছু পাই কিনা। এখন আমরা রয়েছি আমাদের গেস্ট হাউসে, যেটা হচ্ছে সিগনাকি গ্রামের খুব ছোট্ট সুন্দর সাজানো একটা হোমস্টেই বলতে পারো। এক ফ্যামিলি রান করেন, হাজব্যান্ড আর ওয়াইফ। আর পেছনেই দেখতে পাচ্ছ ভাইনইয়ার্ড রয়েছে, আমরা হোমমেড ওয়াইনও ট্রাই করলাম, ভীষণই সুন্দর। আর এই ভিউটা হচ্ছে এখানকার বেস্টেস্ট থিং। এই যে অসাধারণ একটা ইউরোপিয়ান ছোট্ট ভিলেজে থাকার অভিজ্ঞতা, সেটা কিন্তু সিটি অফ লাভ। আমরা এখন এসে গেছি আমাদের
আজকের ডেস্টিনেশনে যেটা ছিল সিগনাগি ভিলেজে একটা গেস্ট হাউসে থাকার, এটা হচ্ছে গেস্ট হাউস ডেভিড। এক ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ মিলে এই গেস্ট হাউসটি রান করেন। এখানে 3টেই রুম রয়েছে, আমরা তার মধ্যে একটায় রয়েছি, আর বাকি দুটোয় ইউরোপিয়ানই কিছু ট্রাভেলার্স রয়েছে, তারা রয়েছেন। এর বেস্ট পার্ট হচ্ছে এই অসাধারণ ভিউটা, একদমই সিরিন, একদমই নিস্তব্ধ, শান্তশিষ্ট একটা পরিবেশ, যারা প্রকৃতির মাঝে একদম শহরের কোলাহল থেকে দূর জাস্ট পিস খোঁজার জন্য আসতে চাইছো, থাকতে চাইছো, 2-3টে দিন কাটাতে চাইছো, তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা সন্ধান। আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম। তাদের কিছু ওয়াইন ইয়ার্ড রয়েছে, দেখতে পাচ্ছ পিছনে। হোমমেড ওয়াইনও আমরা ট্রাই করলাম, ভীষণ ভালো, একদম খুব চিপ রেটে, 5 লারি পার গ্লাস, আর চাইলে বটলও নিতে পারো, সেটা হচ্ছে 20 লারি। তো আমরা 2 গ্লাস ওয়াইনই ট্রাই করলাম, বেশ ভালো ছিল। আর সব থেকে সুন্দর পার্ট হচ্ছে এই যে ভিউটা, ভীষণ নিস্তব্ধ, ভীষণ কাম, পিসফুল। আমাদের গেস্ট হাউস থেকে বেরিয়ে রাস্তা ধরেই আমরা এখন হাঁটছি, যাচ্ছি একটা রেস্টুরেন্ট, একটা ক্যাফের সন্ধানে। আমরা এর অনেক ভালো রিভিউজ দেখেছি, অনেক ব্লগসেও দেখেছি খুব ভালো রিভিউজ। তো দেখা যাক জায়গাটাকে এক্সপ্লোর করে। এমনিও গ্রামটা খুব সুন্দর, একদমই একটা ছোট্ট ইউরোপিয়ান গ্রাম। আমরা যেরকম দেখি মনে হচ্ছে যে চাকরি বাকরিতে রিজাইন দিয়ে এই গ্রামেই থেকে যাই। এখানেই একটা, শুনলে তোমার অফিসের অনেক লোক হকচকিয়ে পড়বে। আমাদের হোমস্টে থেকে বেশ কিছুটা রাস্তা ডাউনহিল নামতে নামতেই আমাদের চোখে পড়ল দুদিকে অনেক রেস্টুরেন্ট আর ক্যাফে। কবল স্ট্রিট ধরে হেঁটে যাওয়া, চারিদিকে কালারফুল ভাইব্রেন্ট সব বাড়ি, সাজানো ব্যালকনি আর ছোটোখাটো ক্যাফে, সব মিলিয়ে একটা ইউরোপিয়ান গ্রামে থাকার অভিজ্ঞতা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম আমরা। সন্ধে বাড়তেই ঠান্ডা বেশ বাড়ছিল, আর আমাদের পেটের খিদেও। তাই এবার আমাদের বহু প্রতীক্ষিত ক্যাফেতে আমরা চেক ইন করলাম। এবার আমরা ট্রাই করলাম জর্জিয়ার বিখ্যাত লোকাল অ্যালকোহলিক স্পিরিট, যার নাম চাচা। আমাদের অর্ডার্স এসে গেছে, এটা হচ্ছে চিকেন বারবিকিউ। অনুরাগ খাচ্ছে, বলো কিরকম? ভালো, নাইস। ভালো। এদের খাবার একটু লেস স্পাইসি হয়, ভালো। অ্যান্ড দিস ইজ খিমকালি, মাশরুম খিমকালি। চিকেন ছিল না, তো আমরা মাশরুমই নিয়েছি। বেসিক্যালি মোমোই, তারই একটা বড় ডিফারেন্ট ভার্সন।